আমরা আছি মিরপুর শাহ আলী মাজারে। একটা বাংলাদেশের অন্যরকম চিত্র আমরা আজকে দেখব। আমাদের এই ছোটোখাটো ভাই ব্রাদার বন্ধু বাচ্চা, হ্যাঁ, আমাদের ভাতিজা ভাগিনা, এই মানুষগুলোকে আমরা একটা অন্যরকম জায়গায় দেখতে যাচ্ছি। আমরা দেখতে চাই যে বাংলাদেশের ভবিষ্যতে এই মানুষগুলা কিন্তু আমাদের ইকোনমিতে অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। সেই জায়গাটা থেকে এই বাচ্চাগুলোর জীবন মানটাতে যে ধরনের জিনিসগুলো দরকার ছিল, আমাদের রাষ্ট্র কখনো এই কাজগুলো করতে পারেনি, কিন্তু এই বাচ্চাগুলো রাষ্ট্রের অর্থনৈতিক বিনির্মাণে অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। এই বাচ্চাটার কিংবা আমার সাথে যারা আছে এই মুহূর্তে, এই ভাতিজা ভাগিনারা বিভিন্নভাবে বঞ্চিত। এদের খাদ্য নাই, এদের বস্ত্র নাই, এদের বাসস্থান নাই, এদের শিক্ষার ঠিকমতো ব্যবস্থা নাই, চিকিৎসা নাই। এই জিনিসগুলোর মধ্য দিয়ে এরা জন্ম থেকেই জ্বলছে, হয়তোবা এদের যারা গার্ডিয়ান আছে তারাও জ্বলছে। আমরা কিভাবে এই মানুষগুলোকে একটা বেটার লাইফ দিতে পারি, আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আমাদের প্ল্যাটফর্মে কিভাবে কানেক্ট করতে পারি সারা বাংলাদেশের মানুষকে, যাদের অনেক আছে, তারা কিভাবে এই মানুষগুলোর জীবনটা পরিবর্তন করতে পারে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট আলোচনা করব। ফর এক্সাম্পল, অনেক মানুষের ঘরে অনেক কিছু জিনিসপত্র আছে, তারা দেখা গেল যে এত বেশি আছে তাদের রাখার জায়গা নাই। আবার দেখা গেল যে অন্য একটা চিত্র যদি দেখি, এই মানুষগুলোর আবার দেখানো নাই। এই যে একটা বৈষম্য, এই বৈষম্যটা যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু দারুণ একটা জায়গায় যাওয়া যেতে পারে। অবশ্যই দান করতে গেলে অনেক বড় ধরনের একটা হৃদয় লাগে, অনেক বড় ধরনের একটা জায়গা লাগে। এটা হয়তো অনেকের নাই, আমরা জানি, কিন্তু এই জায়গাটা থেকে একটা নতুন একটা সোসাইটি আমরা যদি তৈরি করতে পারি বাংলাদেশের জন্য, তাহলে একটা দারুণ একটা কাজ হবে। ফর এক্সাম্পল, আপনার বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আর এই বাচ্চাগুলো বাংলা মিডিয়ামেও যাইতে পারবে না। এই যে একটা বৈষম্যময় সোসাইটি আমরা তৈরি করছি, এবং বছরের পর বছর, এবং এতে করে বাংলাদেশের ইকোনমি ক্রমশই নিচের দিকে যাচ্ছে। কারণ এই বাচ্চাটার কিভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কিভাবে একটা সামঞ্জস্য আসবে। অথচ ভার্সেস আমরা দেখি বাচ্চাদেরকে গাড়িতে করে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে বার্গার খাওয়াচ্ছে, বাচ্চাদেরকে এটা করাচ্ছে ওটা করাচ্ছে। কারো হয়তো বা ড্রয়িং রুমে অনেক বড় বড় জ্যাকেট পরে আছে, অথচ কেউ হয়তো বা শীতে কাঁপছে। এই যে একটা বৈষম্যহীন জায়গা, এই জায়গাটা থেকে আমরা যদি বের হয়ে যেতে চাই, তাহলে আমরা কি করব, আমরা কিভাবে বের হতে পারি, কিভাবে একটা ব্যালেন্স সোসাইটি তৈরি করতে পারি, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে একটু বলা দরকার, টেকনাফ থেকে তেঁতুলিয়া, নোয়াখালী থেকে নিউ ইয়র্ক, নীলফামারী থেকে নিউজিল্যান্ড, লালমনিরহাট থেকে লন্ডন, সৈয়দপুর থেকে সৌদি আরব, আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া, কুমিল্লা থেকে কানাডা, জামালপুর থেকে জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, দুবাই, স্পেন, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, আফ্রিকা সহ সারা পৃথিবীতে যত বাংলাদেশিরা আছেন, সবাইকে লিস্ট টু লেটের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসি যে আমরা শুধুমাত্র 1971 সালে থাকতে চাই না, আমরা স্বপ্ন দেখি 2071 সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ, সেই জায়গা নিয়ে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের হোল ইকোনমিটা চেঞ্জ করে দেওয়া। শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মেই আমরা একটা $5 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে পারি, এরকম একটা জায়গা নিয়ে কাজ করছি। আমরা দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দেওয়ার চিন্তা করছি। আমরা আজকে কানেক্ট করার চেষ্টা করব আপনাদের যাদের অনেক আছে, আপনাদের যারা অযথা অনেক ধরনের টাকা পয়সা নষ্ট করছেন, আপনাদের প্রচুর পরিমাণে কাপড় চোপড় পড়ে আছে, আপনাদের ব্যাংকে প্রচুর টাকা পয়সা পড়ে আছে, আপনাদের খাবার পচে যাচ্ছে, এই জিনিসগুলোকে কিভাবে একটু ব্যালেন্স করা যায়, মানে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের লং টার্ম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ, ঠিক একইভাবে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন দেশে এবং বিদেশে, আপনাদের লং টার্ম মেমোরিতেও যেন থাকে সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listtolit.com। listtolit.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন। যারা অনেক আছে তারা আপনারা ইচ্ছে করলে আমাদের যে ডোনেশন ক্যাটাগরিটা আছে, আপনারা আপনাদের অতিরিক্ত জিনিস যা আপনারা কখনো ব্যবহার করেন না, কোনো দিনও ব্যবহার করেন না, কিন্তু ওই অতিরিক্ত জিনিসটাই কোনো না কোনোভাবে এই মানুষগুলোর হয়তো দরকার,
আমরা এরকম একটা সোসাইটি তৈরি করার চেষ্টা করছি। ডোনেশন ক্যাটাগরিতে আপনাদের যদি অতিরিক্ত কোনো জিনিস থাকে সেগুলো পোস্ট করবেন, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের এই মানুষগুলোর জীবন, ভাগ্য, মান উন্নয়নে সাহায্য করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঢাকা শহরে এমন কিছু জায়গা আছে যেখানে একদম উঁচুতলায় মানুষ বসবাস করছে, তাদের ঘরে অফুরন্ত জিনিসপত্র একেবারেই পড়ে আছে বছরের পর বছর ধরে। ভার্সেস আমরা যদি এই যে মিরপুর মাজারে দেখলাম আমাদের ছোট ভাই বোনেরা তারা সব কিছু থেকে বঞ্চিত। খুব মজা লাগলো যে একটা সামান্য চকলেট তাকে দিতে গিয়েছি, একদম সব বাচ্চাগুলো একসাথে চলে আসছে, তারা হয়তোবা এই চকলেটটা অনেক দিন পর পেল। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কারো ফ্রিজে হয়তোবা অসম্ভব রকমের চকলেট পড়ে আছে, মাসের পর মাস তাদের ঘরে হয়তোবা খাওয়ার মানুষ নাই। এই যে একটা বৈষম্য এবং এই বৈষম্যটাকে কীভাবে আমরা ব্যালেন্স করতে পারি এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের লিস্ট টুলেটে ডোনেশন নামক যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটাতে আপনাদের বাসায় পড়ে থাকা যে কোনো জিনিস, সেটা যে কোনো জিনিস হতে পারে, আপনারা ডোনেশন করতে পারেন আমাদের এই ডোনেশন ক্যাটাগরিতে। যার দরকার হবে সে এখান থেকে ফ্রিতে এই জিনিসটা খুঁজে নেবে। এই জিনিসটা যেহেতু সবসময় ভিজিবল থাকবে, আমরা নিজেরাও হয়তো বা নিজেদের দায়িত্বেই যে মানুষগুলোর এই জিনিসগুলো প্রয়োজন আমরা সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। শীতকাল আসলে আমরা দেখতে পারি যে বাংলাদেশে স্পেশালি নর্থ বেঙ্গলের মানুষ যারা আছে তারা একটা অসম্ভব রকমের বাজে সময় কাটায়, কারণ তাদের হয়তো বা দেখা গেল সেই রকম কাপড় চোপড়ই নাই। ঠিক একইভাবে এই গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড পশ মানুষগুলো আপনারা বসবাস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের হয়তোবা শত শত ড্রেস আছে যে ড্রেসগুলো আপনারা কখনোই ব্যবহার করেন না, সেগুলো হয়তোবা আপনারা রেখে দিয়েছেন, নতুন একটা জিনিস নিয়ে আসছেন। এই নতুন একটা জিনিস যখন নিয়ে আসবেন, অ্যাটলিস্ট এই জ্যাকেটটা যেটা আপনার পরে আছে সেটা আমাদের ডোনেশন ক্যাটাগরিতে আপনি পোস্ট করুন। সেখানে যদি আপনাদের ডিটেলস থাকে তারা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সেই অব্যবহৃত জিনিসগুলো তারা নিতে পারলে তাদের অনেক কাজে লাগে। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যখন দান করছেন কোনো জিনিস কাউকে, এটা কিন্তু আপনি করুণা করছেন না, বরং আপনি ভালো করছেন, একটা ব্যালেন্স সোসাইটি তৈরি করছেন। যাদের লাগবে তারা এখান থেকে নিয়ে তাদের জীবনের যে অপূরণীয় জায়গাটা আছে সেটা তারা পূরণ করতে পারে। শত শত মানুষ খাবার পাচ্ছে না, শত শত মানুষের শরীরে কাপড় চোপড় নাই, শত শত মানুষের শিক্ষা এবং চিকিৎসার একটা অনেক ধরনের অভাব রয়ে গিয়েছে। এই ব্যালেন্স সোসাইটিটা যদি আমরা করতে পারি কোনো না কোনোভাবে, তাহলেও কিন্তু একটা সার্টেন টাইম যাওয়ার পর আমরা বাংলাদেশে একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, সেটা হচ্ছে যে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8-এ বাচ্চাগুলো যখন উঠছে এক ক্লাস থেকে আরেক ক্লাসে, বইগুলো কিন্তু দেখা গেল যে সে ফেলে দিচ্ছে। এখন নতুন যে স্টুডেন্ট আসবে তাদের বাংলাদেশে আমাদের এমনও পরিবার আছে তাদের সামান্য এই বই কেনার টাকাটাও নাই। তাহলে ওই বইটা যদি এই ডোনেশন ক্যাটাগরিতে মানুষ অলরেডি ডোনেট করে থাকে, তাহলে যার টাকা নাই বই কেনার সে কিন্তু আমাদের এই ক্যাটাগরিতে এসে বইটা নিয়ে পড়তে পারে। আপনারা অসংখ্য খেলনা কিনছেন, অসংখ্য খেলনা, মানে শেষ নাই আর কি। এখন এই বাচ্চারা যখন বড় হয়ে যাচ্ছে এই খেলনাটার দরকার হচ্ছে না, কিন্তু এখানে আমরা দেখলাম শত শত শিশু তারা হয়তোবা একটা খেলনাই পাচ্ছে না। তাই আপনার বাসায় যদি একটা খেলনাও থেকে থাকে, আপনার বাচ্চারা হয়তো বড় হয়ে গিয়েছে, আপনি সেই খেলনাটা আমাদের সাইটে যে ডোনেশন ক্যাটাগরিতে আছে সেই ডোনেশন ক্যাটাগরিতে আপনি লিস্ট করুন। এই ক্যাটাগরিতে যে যখন জিনিস থাকবে আমরা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে যাদের দরকার হয় সেখানে আমরা সেই জিনিসগুলো পৌঁছে দিব। সেটা যে কোনো কিছু হতে পারে, বই হতে পারে, জুতা হতে পারে, ফুড হতে পারে, আপনাদের কিচেন সামগ্রী হতে পারে, ড্রয়িং রুমে অব্যবহৃত জিনিস রয়ে গেছে সেগুলোও হতে পারে। ঢাকা শহরে অসম্ভব রকমের অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়ে গিয়েছে, সেই রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে খাবার তৈরি করা হয়। সেই খাবারগুলো দেখা গেল যে কমপ্লিটলি হয়তো বা সারাদিনে বিক্রি হয় না। ইচ্ছে করলে আপনারা যারা রেস্টুরেন্ট ওনার আছেন আপনাদের লেফট ওভার খাবারও কিন্তু আপনারা আমাদের সাইটে পোস্ট করতে পারেন, লিস্ট করতে পারেন। আমরা সেই লেফট ওভার খাবারগুলো যাদের দরকার, এখানে দেখেন মানুষের খাবার নাই,
মানুষ না খেয়ে জীবনযাপন করছে হাসি মুখে। বিদেশেও আপনারা যারা আছেন তারাও ইচ্ছে করলে আপনাদের যে কোনো জিনিস আপনারা ডোনেট করতে পারেন। এই ডোনেশন ক্যাটাগরিতে রাষ্ট্র আমাদেরকে এই রকম একটা জায়গায় নিয়ে গেল, আমরা এই জন্য আসলে বেসিক্যালি খুবই লজ্জিত। এখন আমরা সেই লজ্জার দ্বারটা আসলে ভেঙে দিয়ে একটা ব্যালান্স সোসাইটি তৈরি করার চেষ্টা করছি, যেখানে সবাই, প্রত্যেকটা মানুষ একটা চমৎকার জীবনযাপন করবে। অ্যাটলিস্ট অনেক কিছু না পেলেও বেসিক নিডসগুলো একজন মানুষ হিসেবে যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই জিনিসগুলো যাতে দরকার সেগুলো যেন আমরা একটু ফুলফিল করতে পারি। শুধু আমি নিয়ে গেলাম, আমাদের চিন্তা করা উচিত আমাদের একটা সামগ্রিক সোসাইটি, একটা ব্যালেন্স সোসাইটি তৈরি করা, যেখানে আমরা সবাই মানুষ সমানভাবে বেঁচে থাকবো। কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, ভিডিওটা শেষ করে দিব। চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন, লিস্টুলেট নগদে বিশ্বাস করে না, লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম, অধ্যবসায় এবং দীর্ঘ পরিকল্পনায়, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে আসছিলাম। সেই ভাবনার জায়গা থেকে লিস্টুলেট দেশে এবং বিদেশে ঐক্যের বন্ধনে এবং বৈষম্যের বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরকারি, বিরোধী দল, লিবারেল, কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ, এই যে আমাদের মানুষগুলো আছে, যে মানুষগুলো বাংলাদেশের ইকোনমিতে অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে, এই অতি সাধারণ মানুষ আমাদের কাছে সবাই সমান। তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিংবা বিদেশেও আপনারা যারা আছেন, যে দেশে আছেন না কেন, সবাই সবার জায়গা থেকে লিস্টুলেটে যখন আপনারা একটি পোস্ট করবেন তখনই এই মানুষের ভাগ্যগুলো চেঞ্জ হবে। আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি, আছি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক এবং ইউটিউবে। কাজ করছি আমরা 24 ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায়। আপনারা বাংলাদেশের এবং বিদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাইটে একটি পোস্ট করবেন না কেন, আমরা সেখানে একটি গাছ রোপণ করে দিব। দেখা হবে ছুটির কোনো একদিনে, আগামী পর্বে, পৃথিবীর অন্য কোনো জায়গায়, যে কোনো প্রান্তে হতে পারে। সে পর্যন্ত আপনারা যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন এবং একই সাথে, এবং আবারও বলছি, আপনাদের বাসায় যদি কোনো অতিরিক্ত জিনিস থেকে থাকে সেই জিনিসটা আমাদের ডোনেশন ক্যাটাগরিতে পোস্ট করবেন, লিস্ট করবেন। ওই জিনিসগুলো আমরা এই মানুষগুলোর ভাগ্য উন্নয়নে যেন কাজ করে, আমরা নিজেরাই নিজ দায়িত্বে সেগুলো এই মানুষগুলোর কাছে পৌঁছায় দিব। আমাদের লং টার্ম মেমোরিতে যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ বাংলাদেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listulit.com। লিস্টুলেট.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন।